আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো আজও চলে আসছি আমি একটা পিঠার ভিডিও নিয়ে। তো পিঠাটা আমার অনেক দিন আগেই বানানো হয়েছিল, তো ভিডিওটা শেয়ার করা হয়নি, মনে করলাম আজই শেয়ার করে। তো প্রথমেই যে আমি তাল নিয়েছি, নারকেল গুঁড়া নিয়েছি, চিনি, পরিমাণ মতো লবণ আর চাউলের গুঁড়া দিয়ে সুন্দর করে এটা মেখে নিতে হবে। তো মেখে দিয়েছিল আমার ননদ, তখনও আমাদের এখানেই ছিল, সেই মেখে দিয়েছিল। তো সুন্দর করে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে আমি এই যে পিঠাটা তৈরি করতে বসে পড়েছি। এই যে পিঠাগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তেমন ভালো করে এই পিঠাটা দিতে পারি না, তো যেমন পারি তেমনটা করেই চেষ্টা করা। একটা একটা করে বেশগুলো দিয়ে দিয়েছি, তারপরে যে একটু উল্টে দিচ্ছি। আসলে পিঠা হচ্ছে হালকা আছে ভাজি করলে ভালো হয়, বেশি মুচমুচে হয়। তো আমিও চেষ্টা করেছি হালকা আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজার জন্য। তো আমার কাছে কিন্তু একটু মুচমুচে হলেই খেতে ভালো লাগে, তার জন্যই কিন্তু আমি একটু বেশি সময় ভেজেছি। একদমই কিন্তু পিঠাগুলো লাল লাল হয়ে গেছিলো। তো এইগুলো তুলে রেখে আমি আবারও কয়েকটা দিয়ে দিচ্ছি। আসলে পিঠা সব সময় কিন্তু বানাতে বানাতেই খাওয়া হয়, এটাই হচ্ছে বেশি ভালো লাগে। গরম গরম পিঠার স্বাদই কিন্তু অন্যরকম, আবার ঠান্ডা হলেও ভালো লাগে। তো আমি এই যে আরও কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমরা একটু খাওয়া দাওয়া করতেছি। মানে পিঠা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আর মুচমুচে হয়েছিল। তো প্রথমের পিঠাগুলো কিন্তু খাওয়াই হয়ে গেছিল, তারপরে যে আবারও যেগুলো তৈরি করেছি সেইগুলো ছিল। তো এই যে এইগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, এখন তুলে নিব। আসলে রাত হোক দিন হোক যখনই হোক না কেন, আমি ভয়েস দিতে গেলেই চারিদিকে শুধু অনেক রকম শব্দ আসে। কি করব, বারবার কেটে করতে হয় ভিডিও। তো কেটে করলে কিন্তু অতটাও ভালো লাগে না কথা শুনতে। যে বাকিগুলো তুলে নিয়েছি, পিঠাগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে, একে একে সবগুলোই ভেজে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা।